তোরা কে নাচ আমার বাসা, আমার বোর কাপড় পরছে আমার শাশুড়ি, আমি জানতাম না। তো এই ভালুকটি শিকারের ভয়ে কার্পেট সেজে এখানে শুয়ে পড়ে। দুঃখ দিচ্ছে রে, নাক্কির পোলা শিল্পী আমারে বেজ্জতি করছে, বড়ই ব্যথা পাইছি। তো গাইস, ভালুক শিকারের ভয়ে পালাতে এসে এখন থেকে শিকারীর বাসায় সে আশ্রয় নিছে। মানে যেখানে বাঘের ভয়ে সেখানেই সন্দেহ হয়। পরে আমি ট্রান্সফার কইরা দিব। মরবো আমি। ঝুঁকে রানা পড়েগা মেরে। হাঁস তো বুঝতে পারে না যে এটা সত্যিকারের ভালুক। গাইস, ভালুক হয়ে এভাবে হাঁসকে ভয় পায়, মানে কি বলবো গাইস, কোন লেভেলের ভালুক হলে এরকম হতে পারে। শিকারী সরে যাওয়াতে ভালুক পালিয়ে যাওয়ার ধান্দা করে। একার সম্পত্তি থাকলে পরে বিয়ে একখানকে চার কেন করা যায়, আমার কাছে কোনো ব্যাপারই না। তো এই শিকারী পপকর্ন খাচ্ছিল আর চিন্তা ভাবনা করছিল বিয়ে শাদী কবে করা যায়। বলিস কি? এটা কোনো সিদ্ধি বিদ্ধি না, এটা সবজি। শিকারী মনে করে যে তার ঢেকুর উঠেছে, তাই পানি খেতে চলে যায়। গাইস, বেশি লোভ করলে যা হয় আর কি, ভালুক একটি পপকর্ন খেয়ে তার অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। আর এদিকে ভালুক খুবই ভয় আছে, কারণ শিকারী তাকে দেখে চিনে ফেললে তাকে মেরে ফেলবে। बाप रे भाई, आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। अरे दादा रे, मुरब्बी मुरब्बी। দেখো দেখো যন্ত্রটা দেখো। नहीं 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 नहीं, अरे नहीं भाई, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই ভালুকটি শিকারীদের ভয়ে ঘরে এসে কার্পেট সেজে শুয়ে পড়ে। পাশ থেকে একটি আগুনের ফুলকি এসে তার শরীরে পড়ে। ভালুক আগুন নিভাতে পারছিল না, কারণ তাকে কার্পেট ভেবে শিকারী তার উপর শুয়ে আছিল। আরে কোন ভোঁক রা ये बदतमीज। এরপর শিকারী হাঁসটি লাফিয়ে ওঠে এবং আগুনটিকে দেখতে পায়। মানে গাইস, এখনো হাঁসটি বুঝে উঠতে পারেনি এটি যে সত্যিকারের ভালুক। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। बार-बार শুধু আমার উপরে। আল্লাহ তোমার কাছে বিচার দিল। এরপর হাঁসটি ভালুকটিকে ধরে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করার জন্য মেশিনকে চালু করে দেয়। তোরা কে নাচ আমার বাসা। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো।